আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, আমি গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম যে আজকে 8 তারিখ, আজকে মানববন্ধনে কে কে যাইবেন না যাইবেন একটা ছোট্ট করে আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো অনেকেই বলছেন যে আজকে যাইবেন মানববন্ধন করতে। তো আজকে সকাল 9টা থেকে যেখানে মানববন্ধন করার কথা ছিল ওইখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ জমা হয়ে গেছে। তো বেশি সংখ্যক হয় নাই, 300 থেকে 400 জন এমনই একটা পরিমাণ সংখ্যা হবে ওইখানে গেছে আজকে মানববন্ধনের জন্য। তো যেই না এই মানববন্ধনটা করা শুরু করছে, মানে যেই মানুষজন জড়ো হইতেছে আস্তে আস্তে, তো ওইখানে আইসা কিন্তু হঠাৎ করেই পুলিশে বাধা দিয়ে দেয়। তো যেই বাধাটা দিয়ে দেয় পরবর্তীতে দেখা গেছে ওইখান থেকে জানার চেষ্টা করছে পুলিশ যে কি সমস্যার জন্য এখানে জড়ো হয়েছে এত মানুষ। তো সেখানে জানাইছে যে এই বিষয় এইভাবে আমাদেরকে আটকে রাখছে এত বছর ধরে। তো পুলিশ কি করলো, 5 সদস্যের একটা ছোট্ট করে একটা কমিটি গঠন করলো যে 5 সদস্যই আপনারা এম্বাসির ভিতরে যাইবেন এবং এই যে বিষয়বস্তু নিয়ে ফাইনাল একটা ডিসিশন আপনাদেরকে দিয়ে দেবে, সেটা এনে আপনারা জনগণের সামনে পেশ করবেন। তো দেখা গেছে যে 5 সদস্যের একটা টিম গেছে, তো তারা এখনো পর্যন্ত ব্যাক করে নাই, কাম ব্যাক করে নাই। পুলিশ গাড়ি দিয়ে এসে নিয়ে গেছে। এখন দেখা যাক এই কিছুক্ষণের ভিতরে, আমি এই দুপুরবেলা ভিডিওটা রেকর্ড করতেছি, হয়তোবা সন্ধ্যের আগে আপনারা একটা নিউজ পাবেন। তো আজকে সর্বশেষ পরিস্থিতি কি, এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। তো এটা নিয়ে সময় টিভি, অনেক টিভি চ্যানেল 24, এরপরে NTV, RTV, যেই চ্যানেলগুলো আছে, যমুনা টিভি, সময় টিভি, যেই চ্যানেলগুলো অ্যাক্টিভ আছে এরা সেখানে উপস্থিত ছিল, এখনও পর্যন্ত আছে। এটা নিয়ে এখনও পর্যন্ত কথাবার্তা হইতেছে। তো আমরা সরাসরি একটা ভিডিও ফুটেজ, আমি কিছু ভিডিও ফুটেজ কালেকশন করছি, কিছু ফুটেজ আমার ইনবক্সে দেখে অনেকেই দিতেছেন। তো সেখান থেকেই কিছু ভিডিও ফুটেজ প্লাস সময় টিভিতে যেই চ্যানেলটা নিউজটা করা হয়েছে এইগুলো নিয়ে, সেটাই কিন্তু আমরা এই স্ক্রিনে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি একটু 5টা মিনিট একটু মিউটে থাকি, আপনারা একটু ভিডিওটা ফলো করেন। তার বিনিময়ে তোমরা এইখান থেকে তো সরে দাঁড়াতে হবে। তারপরে তোমরা কার্যালয় থেকে যদি সমাধান করতে না পারো, আসার পরে যদি তোমাদের মনে হয় সমাধান হয়নি, তারপরে আবার তোমরা আসে দিকে। কিন্তু তোমরা যাওয়ার পর, তোমরা 5 জন উপস্থিতি যাওয়ার পর এইখানে তোমাদের লোকগুলোকে অবস্থান করতে হইল না, কারণ এইটা যেহেতু একটা সেন্সিটিভ এরিয়া, তোমরা একটু সাইডে দাঁড়াও। তো প্রশাসন থেকে আমাদেরকে এই প্রস্তাব দিবে। এখন যেহেতু এখানে সবাই ভুক্তভোগী, আপনাদের সাথে কথা বলা ছাড়া অথবা আপনাদের সাথে আলাপ আলোচনা ছাড়া তো আমরা সিদ্ধান্ত জানাতে পারি না। এখন আপনারা কি বলেন? একটু জানাবেন বক্তব্যে কি কর্মসূচি পালনকারীদের, মানে তারা কি বলতে চায় পুরো বিষয়টি নিয়ে? ইতালি প্রবাসী হতে ইচ্ছুক বা ইতালিতে কাজে যেতে ইচ্ছুক এরকম প্রায় 100-2 লোকজন, তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মানববন্ধন করতে চেয়েছিল। পরবর্তীতে পুলিশ সেখানে অনুমতি না দেওয়ায় তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে, কাকরাইল মোড়ে মানববন্ধন করছে। 5 সদস্যের প্রতিনিধি দল তাদের দাবি দাওয়া নিয়ে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এখানে বাংলাদেশ সরকারের আসলে তেমন কিছু করার নেই, আর বাংলাদেশ সরকারেরও কোনো এখানে দায় নেই এই তারা যে দাবি নিয়ে আসছেন। একটা বিষয় একটু পরিষ্কার করে রাখা দরকার যে ইতালিতে তারা PR নিয়ে বা ওয়ার্ক পারমিট নিয়ে, এই ধরনের অরিজিনাল ডকুমেন্ট বা তথ্য প্রমাণ নিয়ে তারা আসলে ইতালিতে যেতে ইচ্ছুক। তখন তারা যখন ইতালি এম্বাসি বরাবর একটা তৃতীয় পক্ষ বা VFS প্রতিষ্ঠানটার নাম, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই তৃতীয় পক্ষের মাধ্যমে তারা যখন ইতালি এম্বাসিতে আবেদন করেন, ভিসা আবেদন করেন, তো এই ভিসা আবেদনের মধ্যে যাদের অধিকাংশের তাদের আন্দোলনকারীদের দাবি অনুযায়ী যে তাদের ভিসা দেয়া হচ্ছে না, 7-8 মাস ধরে বা 2-2.5 বছর ধরে তাদের নাকি ভিসা দেওয়া হচ্ছে না, সব ধরনের অনুমোদন থাকা সত্ত্বেও। এই ভিসা কেন দিচ্ছে না ইতালিয়ান এম্বাসি? এই জন্যই তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে চায় বা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে চায়। এই আন্দোলনকারীরা বা এখানে অবস্থানকারীরা বলছেন যে ডক্টর ইউনূস যদি ইতালি এম্বাসির সাথে কথা বলেন বা ইতালি সরকারের সাথে কথা বললে তাহলে তাদের এই জটিলতাটা দূর হতে পারে, তারা যেতে পারেন ইতালিতে, প্রবাসী হতে পারেন ইতালিতে বা কাজে যেতে পারেন ইতালিতে। এই হচ্ছে এখানকার ঘটনা। ধন্যবাদ। Langsung lagi,
ইটালি ভিসা প্রত্যাহার ইতিমধ্যে আমাদের লোক যাইতেছে ডাক্তার ইউনূস স্যারের সাথে দেখা করার জন্য। সবাই দোয়া করবেন যেন আমাদের রেজাল্ট দ্রুত পেয়ে যায়। তাই ইতিমধ্যে বাচ্চারা বেশ কিছু 5-7 মতন লোক ভিতরে যাইতেছে, পুলিশে নিয়ে যাইতেছে। ওই যে যাইতেছে আমাদের ভাই ব্রাদার। সবাই দোয়া করবেন যে আমাদের রেজাল্টটা জানি দূর হয়ে যায়। আমরা সবাই ইটালি ভুক্তভোগী। দেখেন ইটালি ভুক্তভোগী যারা আছে সবাই ব্যানার পেস্টন নিয়ে দাঁড়াই রয়েছে যে আমরা চাইতেছি দ্রুত একটা সমাধান। দ্রুত সমাধানের আশায় আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। তাই সবাই করতেছি। আমরা এই আশায় আজকে প্রায় মসজিদের এদিকে যাচ্ছি পুলিশ বক্সের সামনে। আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুত সমাধান পাবো। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমরা পারমিশনও পাইছি স্যারের সাথে কথা বলার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যেন দ্রুত একটা সুফল আমরা আনতে পারি। ধন্যবাদ। তো যাই হোক, ভিডিওটা দেখে আপনারা হয়তোবা বুঝছেন এখনো পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিও ফুটেজ বা ইনফরমেশন এখনো পর্যন্ত কালেকশন করতে পারি নাই। দেখা গেছে এই ইনফরমেশনগুলো আমি সন্ধ্যার আগে কালেকশন করতে পারবো। তবে আজকে মানববন্ধন কইরা সর্বশেষ কি একটা পরিস্থিতি দাঁড়াইলো, আমাদের আটকায় থাকা যে পাসপোর্টগুলো আছে এগুলো ব্যাকে দিবে নাকি এরা ভিসা সহ ব্যাক দিবে নাকি সব রিজেক্ট করে দিবে, সেই ফলাফলটা অবশ্যই আমরা সন্ধ্যাবেলা বা রাত 8টা 9টা 10টা এর ভিতরে একটা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদিও আমি আজকে ভিডিওটা না দিতে পারি, আগামীকাল সকালবেলা দেওয়ার চেষ্টা করব। কারণ একটা ভিডিও প্রতিদিন একটা বা দুইটা এর বেশি ভিডিও দেওয়া যায় না। দেখা গেছে আজকে সকালবেলা একটা ভিডিও আপলোড করছি, এখন একটা ভিডিও আপলোড করতেছি। দেখা গেছে বেশিরভাগ ভিডিও আপলোড করলে দেখা গেছে আপনারা অনেকেই দেখতে চান না। তো আমি আগামীকাল অবশ্যই দেওয়ার চেষ্টা করব বা আজকে রাত্রেবেলায় ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।